নতুন একটা বুফে দেখতে ইন্টারেস্টেড? তাও যদি সেটা হয় একদম ব্র্যান্ড নিউ বেঙ্গলি বুফে, আনলিমিটেড, আন্ডার 1000, মাটন, চিংড়ি, চিকেন সব পাবে। আর কি চাই তাহলে? চলো ভেতরে। এতক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে পুরো ভেতরে ইন্টেরিয়ার দেখিয়েছি। নিচে হচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা অ্যাজ ইন আলা কার্টে। বুফেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, স্যাডলি কোনো লিফট নেই। যাদের হাঁটুর সমস্যা, কোমরে ব্যথা, একটুখানি বিবেচনা করে নেবে। তবে বেশিটা তো সিঁড়ি আর উঠতে হবে না, আইটেমস প্রচুর আছে। তোমাদেরকে আমি যে কি বলবো, মেনুটা সেটা দেখিয়ে দিয়েছি। মেনুটার ব্যাপারে একটা কথা বলে রাখি, গ্রিড সেম থাকে, কিছু কিছু মানে কি বলবো প্রিপারেশনগুলো চেঞ্জ হয়ে যায়। আর মাছটা কখনো কাতলা মাছ হয়, কখনো পমফ্রে হয়, কখনো পাবদা হয়। এই ব্যাপারটা একটুখানি তোমরা ফোন করে জেনে নেবে। যেরকম বারবার বলি, ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। ফোন নম্বর তো আমি দিয়ে দেবো। দাম দেখতে পেয়ে গেছো। বাচ্চাদের জন্য দামটা একটু কম, 749 প্লাস ট্যাক্সেস, মানে 12 বছর অবধি। এই বুফের টাইমিংটা হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4টে অবধি, সোম থেকে রবি একই ব্যাপার। ডিনারে কিন্তু বুফেটা তোমরা পাবে না। ডিনারে রেস্টুরেন্ট খোলা, আলাকার্টে পাবে, বুফে কিন্তু পাবে না। আর এই বুফেটা বাবু কালচারের একমাত্র সল্টলেকের ব্রাঞ্চটাতেই হচ্ছে, যেখানে আমি এসেছি। গড়িয়াহাট বা অন্যান্য ব্রাঞ্চে কিন্তু বুফেটা তোমরা পাবে না। এত সমস্ত ইনফরমেশন কনজিউম করবার পরে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো, নইলে এই সমস্ত সন্ধান কে দেবে? দুরকম ওয়েলকাম ড্রিঙ্কস আছে। এটা মোটামুটি যা বুঝলাম ডিটক্স ওয়াটার গেছে, এর মধ্যে পুদিনা পাতা গেছে, হ্যাঁ শশা গেছে, তরমুজ গেছে, এটা হচ্ছে আমপোড়া শরবত। প্রথমে এটাই খাই। এগুলোও কিন্তু আনলিমিটেড। ওই তরমুজ শরবত থেকে হালকা একটা ফ্লেভার, বেসিক্যালি মনে হবে জলই খাচ্ছ। আমপোড়া শরবত অফকোর্স এটা বেশি ফ্লেভারফুল, বাট এটা ফ্লেভারটাও প্রচণ্ড ডাইলুটেড, জল দিয়ে তৈরি করা। সোডার এসও নেই, আর ঠিকঠাক ফ্লেভার, জলজিরা দিয়েছে, ঠিকঠাক। এটা এই হচ্ছে আমাদের স্টার্টার, দুটো ভেজ দুটো নন ভেজ। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ টিক্কা, এটা মুরগির কাটলেট, এটা পনিরের প্রিপারেশন, এটা একটা কড়াইশুটির চপ গোছের। যেহেতু এটা ভেটকি দিয়ে বলেছে করেছে এবং সাইজগুলো যথেষ্ট ভালো, লুকস ওয়েল চার্ড, প্রথমে এটাই খাবো। হ্যাঁ, মাছটা কিন্তু ফ্লেকি আছে, যেরকম ভেটকি হয়ে থাকে। দেখি অরিজিনাল ভেটকি কিনা আর টেস্ট কীরকম। ও বাও, অতি প্রাচীন প্রবাদ বাক্য আছে না, মর্নিং শোজ দ্য ডে, যদি সেই কথাটা সত্যি হয়ে থাকে, আজকের বুফে কিন্তু মানে ঘোরা চড় বাইরে চলে যাবে। এটা কি ফিশ টিক্কা বানিয়েছে? এরকম ফিশ টিক্কা কিন্তু বুফেতে দেওয়া অপরাধ, তাহলে লোকের আলাকাটে দেখে দেখে অর্ডার করে খাবে না। অরিজিনাল কলকাতা ভেটকি, হিউজ টিক মার্ক, ম্যারিনেটেড ওয়েল, হিউজ টিক মার্ক, ওয়েল সিজনড, হিউজ টিক মার্ক, টেস্টি, হিউজ টিক মার্ক, চাট মশলা, হিউজ টিক মার্ক। ফিশ টিক্কাটা একদম মুখে হাসি দেখে বুঝে না। অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস, মার্ভেলাস। এটা যে আজকে কটা উঠবে। এবারে মুরগির কাটলেট দেখো, ডিপ ফ্রাইড আইটেম, ভেতরটা হচ্ছে এরকম। যথেষ্ট ভালো খেতে, ওয়েল সিজন, বাইরেটা ক্রিসপি ক্রাঞ্চি আছে, ভেতরটা রিজনেবলি ময়েস্ট। চিকেনের প্রভাব পাচ্ছি, ঝাল একদম না, একটা প্রপার সিলভারি স্টার্টার যেরকম হওয়া কথা সেরকম, ইটস ভেরি টেস্টি। তবে ফিশ টিক্কার থেকে কয়েক যোজন পিছিয়ে। আচারি পনির টিক্কা, অনেকে আচারি টিক্কা বলে হাবি যাবে অনেক জিনিস। এখানে আচারি টিক্কার যে ফ্লেভার, সেখানে আচারের ফ্লেভারটা খুব ভালোভাবে ইনফিউজ হয়েছে। মানে খেয়েই মনে হচ্ছে যে মানে কী বলবো, আচারের তেলে আচারের মশলা পুরো বাবুটাকে চান করে দিয়েছে। পনির ইজ অলসো অফ ডিসেন্ট কোয়ালিটি, এটাও ভালো লাগবে। যাদের আচারি ফ্লেভার পছন্দ তাদের খুব ভালো লাগবে। লাস্টলি এটা হচ্ছে একটা ভেজিটেবল চপ গোছের ব্যাপার। ভেতরে তো মনে হচ্ছে ছানা দিয়েছে, দেখি খেয়ে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে যে মেনুটা দেখিয়েছি
বললো সেটা আজকের মেনু, কিন্তু সেটার থেকে কিন্তু প্রিপারেশনে কিছু কিছু ডিসক্রিপেন্সি রয়েছে। মেনুতে ছিল বোধহয় হিং দিয়ে কোনো মাটনের প্রিপারেশন, কিন্তু এখানে আদতে রয়েছে কষা মাংস। তো এরকম কিছু কিছু ডিসক্রিপেন্সি কিন্তু রয়েছে, বাট ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ দ্য গ্রিড ইজ সেম, সব চলবে। এটা একদম মিষ্টি মিষ্টি খেতে, ভেতরে ছানা দিয়েছে, ছানা ক্রকেট বলতে পারো, মুড়ির ভালো ফ্লেভার আছে, এটাও খুব ভালো খেতে। 4টে স্টার্টার খেলাম, স্টার্টারটা ইন জেনারেল ব্লকবাস্টার। চলে গেলাম মেন কোর্সে ভাত দিয়ে খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, গোবিন্দভোগ চালের ভাত, 3খানা রাজকীয় আইটেম, পোস্ত মুরগি, এটা হচ্ছে নারকেল সর্ষে চিংড়ি, চিংড়ির সাইজগুলো জাস্ট দেখো, ভালো সাইজ, আর পমফ্রেট মাছ। কোনটা দিয়ে প্রথমে খাই তোমরা বলো? চলো বাঁ দিক দিয়ে স্টার্ট করি, প্রথমে পমফ্রেট মাছটাই খাই। পমফ্রেট মাছের সাইজগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ডিসেন্ট সাইজ। মাছটা প্রথমে খেয়ে দেখি ফ্রেশ কিনা। মাছ ফ্রেশ, কোনো রকম বাজে গন্ধ নেই, কিচ্ছু নেই, মাছ প্রপারলি ফ্রেশ। সো নাও দ্যাট দ্য মেজর ইস্যু ইজ অ্যাড্রেসড, দেখা যাক যে টেস্ট কীরকম, কারণ প্রিপারেশনটাও তো ভালো হতে হবে। লঙ্কাও দিয়েছে চিড়ে, তো লঙ্কা যখন দিয়েছে সুজয় ক্রনিকলস তো সেটা সদ্ব্যবহার করবেই। প্রিপারেশন আমি বলবো যথেষ্ট ভালো, ওয়েল সিজন, খুব ভালো সর্ষে প্রয়োগ করেছে। ঝাল আছে সর্ষের থেকে, সর্ষে বেশি ইউজ করলে তিতো হয়ে যায় সেটা নিয়ে। আর মাছ এই সমস্ত বুফেতে বা আলাকাটের রেস্টুরেন্টে একটুখানি বেশি সাতলানো হয়ে যায়, ভেতরে যে একটা ইনহেরেন্ট জুস থাকে, ময়েসনেস থাকে, চলে যায়। এক্ষেত্রে সেটা কিন্তু হয়নি, একটু ড্রাই হয়েছে, বাট সেটাকে মার্জনা করা যায়। সুতরাং পমফ্রেট মাছ কিন্তু সুপার ডুপার হিট, এই বাঙালিকে কিন্তু তুষ্ট করতে পেরেছে। একটা কথা বলতেই ভুলে গেছি, পমফ্রেট মাছের প্রিপারেশনে কিন্তু কারি পাতা গেছে, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। দেখতে পাচ্ছ তো, এগুলো কিন্তু কারি পাতা, তো কারি পাতার ফ্লেভার আর কারি পাতার গন্ধ তো গেছেই, ভেরি ইউনিক ইন টেস্ট। হ্যাঁ, কিন্তু কারি পাতা দেওয়া সত্ত্বেও একটা বাঙালি ব্যাপার রয়েছে প্রিপারেশনটার মধ্যে, হাইলি ইমপ্রেসড। দেখা যাক পোস্ত মুরগিটা খেয়ে, মুরগি ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, পোস্ত দেওয়াতে একটা সাদাটে রঙ। একটু ভাত দিয়ে মেখে খাই। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। এই প্রিপারেশনটা খুব ইউনিক, ব্যাপক হয়েছে খেতে, টক ব্যাপার আছে, হতে পারে দই গেছে, পোস্তর একটা খুব সাটেল ফ্লেভার আছে, ইটস ভেরি লেয়ার্ড। ছোটো এলাচের ফ্লেভারটা খুব ভালো, মুরগিটা সুশুদ্ধ, একটুখানি মিষ্টতা রয়েছে প্রিপারেশনটার মধ্যে, খুব ভালো লাগবে খেতে। আর যারা বিশেষ করে নন স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাদের তো হ্যাবক লাগবে। এখনও পর্যন্ত যে যে আইটেম খেয়েছি মার্ভেলাস, বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে, রয়েছে ইনোভেশন, এর থেকে বেশি আর কি দরকার বলো তো? সুপার ডুপার। আর এই যে প্রিপারেশনটা মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি গ্রেভিটার, সো ইয়া, হ্যাপি ডেজ। লাস্টলি নারকেল সর্ষের চিংড়ি, চিংড়ি যেরকম সাইজ বলেছিলাম। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। আর গোবিন্দভোগ চাল দিয়ে খাচ্ছি তো একটুখানি বেটারই লাগবে। লেটস হ্যাভ আ গো। নারকেলের ফ্লেভার রয়েছে, সর্ষের ফ্লেভার রয়েছে, এখানেও সর্ষের ইউজ খুব ভালো করা হয়েছে, তিক্ত তো আসেনি, কিন্তু হালকা একটা ঝাঁজ আছে, গলার পেছনে গিয়ে হিট করছে, নুন ঠিকঠাক হয়েছে, ঝাল সেরকম না। অ্যামেজিং খেতে, যা খাবার দাবার বানাচ্ছে না, মানে দের ইজ নাথিং টু ক্রিটিসাইজ আপন। আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল, এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, হাইলি রেসপেক্টেবল গিভেন দ্যাট দিস ইজ অ্যান আনলিমিটেড বুফে, সব কিছু আনলিমিটেড। আর হ্যাঁ, বুফে কিন্তু কখনও শেয়ারেবল হয় না, এই প্রশ্নটা প্লিজ করো না, বুফে শেয়ারেবল নয়। মাথাটাকে বাদ দেওয়ার পরে মাছের সাইজ মোটামুটি এতটা, আবারও বলবো কমেন্ডেবল, রেসপেক্টেবল গিভেন দ্য ফ্যাক্ট এটা একটা আনলিমিটেড বুফে। এই ডিশেল করতে আমার বড্ড বিরক্তি লাগে, ডিশেল করার পরে এই সাইজ। টেস্ট করে দেখুন, চিংড়িটাও যে কুক করা হয়েছে একদম প্রপার, কোনো টাফনেস নেই, কোনো বাইট নেই, মাছটাও রিজনেবলি ফ্রেশ, স্ট্যান্ডার্ড, মারাত্মক মারাত্মক স্ট্যান্ডার্ড। লাস্ট একটা বাইট দেখে নাও, এই নারকেল সর্ষে চিংড়ির অ্যামেজিং গ্রেভি, চিংড়ি মাছ অ্যান্ড অফকোর্স এরকম কাঁচা, এরকম চিরা কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটা মেগা বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাটন কষা, বাসন্তী পোলাও, বাঙালির কাছে অমর জুটি,
ফ্রম দ্য আউটসাইড মাটনটা দেখে মনে হচ্ছে কচি পাঠা, কারণ বয়স্ক পাঠাতে তো মানে কী বলবো, নাল্লি পিসগুলো এর থেকে বড়ো হয়। এনিওয়েজ দেখা যাক কোয়ালিটি কীরকম। হ্যাঁ, সেই রেডিশ পিঙ্কি শিউ অতটা নেই, এরকম টাইপেরই মাটন দেয় হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। আর রাইসটা হচ্ছে এরকম, ভেতরে কিসমিস রয়েছে। প্রথমে বাসন্তী পোলাওটা টেস্ট করে বলি কীরকম। ভাই বাবু কালচার তো যাতা করছে। আই ডু কনসিডার মাই সেলফ এ কনসার অফ বাসন্তী পোলাও। হ্যাভক বানিয়েছে। ইফ এনিথিং চালটা আরেকটু সেদ্ধ হতো, একটুখানি মুখের মধ্যে দাগের মধ্যে লাগছে, বাট বয় ডাজ ইট পাঞ্চ উইথ লট অফ ফ্লেভার্স। মিষ্টতা ঠিকঠাক রয়েছে, নুন ঠিকঠাক রয়েছে। মানে কী বলবো, মানে পুজোর সময় একটা বাসন্তী পোলাও অনেকে ভুগে দেয়, মানে সেরকম টাইপের ব্যাপার। একটা পুজো গন্ধ রয়েছে। জায়ফল জয়ত্রীর অল্প অল্প প্রভাব পাচ্ছি। ভেরি ভেরি হাইলি ইমপ্রেসড, ভেরি গুড। আর জায়দি জয়ফলের ফ্লেভার পাবোই না কেন, এই যে দেখতে পাচ্ছ তো। এনিওয়েজ দেখি মাটনটা খেতে কীরকম। প্রিপারেশনটা প্রথমে একটু এমনি খাই। সো গুড। বাঙালি বাড়িতে মাটন ঠিক এরকমই হয়। আমার বাড়িতে আমরা ঝালটা একটু বেশি খাই, এখানে সেই ঝাল ব্যাপারটা ইজ রিস্ট্রেন্ট ফর অবভিয়াস রিজনস। সবার প্যালেট তো আর আমার মতো নয়, একদম ঝালে ঝালিয়ে গেছে। নুন ঠিকঠাক রয়েছে, পেঁয়াজ রসুনের অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার, অন্য লেভেলের ফ্লেভার বানিয়েছে। মাইটি ইমপ্রেসড উইথ দিস বুফে, মাইটি ইমপ্রেসড। ঠিক আছে, মাংস কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, যেরকম মানে বাড়িতে আমি আনি একটা কী বলবো রেওয়াজি টাইপের, সেরকম একদমই না যে প্রাপ্তবয়স্ক খাসি, বাট ইটস ভেরি গুড। মাটন দিয়ে তো বাসন্তী পোলাও খেতে হবেই, নইলে আর বাঙালি হয়ে কী জন্মালাম। সুতরাং মাটনটাও কিন্তু হ্যাবক, এবং মাটনের পিসগুলোও ভালো দিয়েছে। আনলিমিটেড বুফে বলে যে বাজে পিস চিপকিয়ে দিয়েছে তা কিন্তু নয়, বেশিরভাগ পিসই কিন্তু ভালো। একটুখানি ঝোল নিয়ে নিই। আচ্ছা, বাই দ্য ওয়ে পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশও গেছে, যেরকম গিয়ে থাকে আর কি। ম্যাসিভ হিট। এখানে রয়েছে কচুরি, আর জেনারেলি এগুলো কচুরির সঙ্গে যায় না। আর কি দিয়ে খেতাম বলো, এটা দই বেগুন, আলু পোস্ত, এঁচড়ের রসা, আলু ফুলকপির ডালনা। একটু দেখে নাও ভাই। প্রথমে ফুলকপিটাই খাই, এখন তো আর ফুলকপি পাওয়া যাচ্ছে না, আর যেগুলো পাওয়া যাচ্ছে তার বিশাল সব দাম। নিরামিষ তরকারিটাও ভালো বানিয়েছে, টকটক নন্দা খেতে, খুব একটা ঝাল নয়। ফুলকপিটার মধ্যে অল্প ক্রাঞ্চ রয়েছে, ভালো খেতে। কচুরি তো বলছে, কোনো স্টাফিং কি রয়েছে সেরকম তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা হচ্ছে এঁচড়ের রসা, একদম লাল রগরগে দেখতে, যেরকম আমরা পছন্দ করি বাঙালিরা। পেঁয়াজ রসুনের প্রিপারেশন, এটা আমার একটুখানি অ্যাভারেজ লাগলো খেতে, তোমাদের হয়তো এটাই খুব ভালো লাগবে। নুন ঠিকঠাক আছে, আর কি বলবো। আলু পোস্ত, আমার বাড়ির আলু পোস্ত এরকম হয় না, এটার মধ্যে সর্ষের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, তবে এটাও খুব ভালো খেতে, ওয়েল ব্যালেন্সড, নুন ঠিকঠাক, আলু সেদ্ধ হয়েছে, পোস্তর একটা সাইডের ফ্লেভার আছে, আলু পোস্তটাও ভালো। লাস্টলি দই বেগুন, এটাও ঠিকঠাক থাকে। জানি না এর বাইরে আর কিছু ডেজার্ট ছিল কিনা, আমার আর খেতে ইচ্ছা করছে না। একটা পায়েস, একটা বাদামের ক্ষীর, গাজরের হালুয়া, চকলেট আইসক্রিম। আইসক্রিমের আরও 4টে ফ্লেভার ছিল আর কি, ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ। আমি চকলেটটাই আনলাম। প্রথমে গাজরের হালুয়াটা খাই, অ্যালমন্ড শেভিংস দেওয়া, অ্যালমন্ডের থেকে ক্রাঞ্চি এলিমেন্ট আসছে, টেক্সচারটা এলিভেট করছে, কফির দেওয়া, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, দিব খেতে। বাদামের ক্ষীর ঠিকঠাক, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, বাদামের ফ্লেভার আছে, ঠিকই আছে। এই হচ্ছে পায়েস, চালের পায়েস, খুব একটা ভালো না খেতে। গুড়ের পায়েস, গুড় তো এখন আর নেই, এই জন্য গুড়ের ফ্লেভার অনেক উইক। লাস্টলি চকলেট আইসক্রিম, চকলেট চিপস দেওয়া, আমুল হতে পারে বা ওরকম কিছু একটা হবে আর কি, মানে ব্যাসকিন রবিন্স না, ভালো দেবে। বিল পেমেন্ট করে বাইরে চলো, অনেক ভিড় হয়ে গেছে। দাম তো তোমরা জানতেই, 999, জিএসটি নিয়ে এত। সুতরাং দাম যেরকম নিচ্ছে জিনিস সেরকম দিচ্ছে। ইনফ্যাক্ট আমি বলবো দাম অনুযায়ী এখন তো কোয়ালিটি অনেক বেটার, কোয়ান্টিটিও ভালো। তোমরা তাড়াতাড়ি এসে বুফেটা ট্রাই আউট করে যাও, কারণ এরকম টাইপের বুফেগুলো কতদিন নিজেদের স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে পারবে, মেনটেন রাখতে পারবে, সেটা একটা খুব বড় প্রশ্নচিহ্ন। কারণ জোড়াসাঁকো নামের একটা বুফে ছিল সাউথ কলকাতাতে, তোমার ট্রাঙ্গুরা পার্কের কাছে, শুরু করেছিল এরকমই, একদম 999 টাকা বুফেটার দাম ছিল। যখন প্রথমবার গেছিলাম, আনবিলিভেবল স্ট্যান্ডার্ড, এরকম একটা উইকডেতে গেছিলাম, অলমোস্ট ফুল হাউস রান করছিল,
তারপরে দ্বিতীয়বারই গেলাম, দাম এক ছিল, কোয়ালিটি বেশ অনেকখানি পড়ে গেছিলো, ভেটকির নামে অন্য কোনো মাছ দিচ্ছিলো, দ্যাট ওয়াজ নট ভেটকি। এখানেও আমি বলবো এসে তাড়াতাড়ি খেয়ে যাও। আশা করি এরা নিজেদের স্ট্যান্ডার্ড 12 মাস এরকম রাখতে পারবে, কিন্তু কি দরকার, সবাই তো আর 6 বালিগঞ্জ প্লেস নয়। তাড়াতাড়ি এসে খেয়ে যাও, তোমাদের জন্য এফোর্টগুলো নেওয়া। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। এই ক্রিয়েটার কিন্তু আস্তে আস্তে মোটিভেশন হারিয়ে ফেলছে। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকেই মোটামুটি যেটুকু রসদ পাওয়ার নিচ্ছি। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। এরকম টাইপের বুফে নিশ্চয়ই ট্রাই আউট করবে। ভ্যালু ফর মানি, ইয়েস, অলসো দ্য কোয়ালিটি ইজ আনবিলিভেবল। এতক্ষণে তো রেডিস দেখতে পেয়ে গেছো। এবং এত ভালো ভালো খাবার ডাইজেস্ট করার জন্য শুধু ইনজেস্ট করলেই তো হবে না, ব্যায়ামটাও করতে হবে মনোযোগ সহকারে এবং নিয়মিত।